আমরা সবাই ভিন্ন মতে থাকতে পারি, ভিন্ন দলে আমরা থাকতে পারি, কিন্তু আমি সর্বপ্রথম এটা বক্তব্য বলতে চাই, আজকে যেই কোরআন থেকে তাফসীর করা হবে, যেই কোরআন থেকে আলোচনা করা হবে, যেই কোরআন থেকে দর্শ দেওয়া হবে, যেই কোরআন থেকে আপনাদেরকে সুন্দর কথা শোনানো হবে, এই কোরআন প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য। এই কোরআন কারোর ব্যক্তিগত নয়, কারোর দলের জন্য নয়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাচদ, কে চরমরাই, কে ফুরফুরা, কে রসুলপুরি, এটা পার্থক্য করা যাবে না। এই কোরআন সবার হেদায়েতের জন্য আল্লাহ দুনিয়ায় নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকের কোরআনের মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা সকলেই ভাদাস গ্রামবাসী, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মধ্যপাড়া, আমি সকলকেই দৃষ্টি আকর্ষণ করছি, অল্প সময়ের জন্য আসুন বসুন, আজকের মাহফিলকে আপনারা সাফল্য মণ্ডিত করুন। আমি আপনি যদি কোরআনকে সম্মান দিয়ে ইজ্জত দেই, আমাদের ইজ্জত একজন বাড়িয়ে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু পক্ষান্তরে বলতে চাই আমার ভাইয়েরা, যদি আজকের এই মাহফিলকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আজকের এই মাহফিলকে আমরা ডিনাই করি, আজকের এই মাহফিলকে আমরা ঘৃণা করি, আজকের এই মাহফিলকে থেকে আমরা দূরে সরে থাকি, মনে রাখবেন কথাগুলো। আল্লাহর কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর কোরআনকে যারা লাঞ্ছিত করে, অপমানিত করে, তাদের কিন্তু পূর্ব ইতিহাস কিন্তু ভালো নয়। আল্লাহর আসমান থেকে গজব আসতে সময় লাগে না। আমি আপনাদেরকে বলতে চাই, আসুন বসুন কোরআনের মাহফিলকে সাকসেসফুল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের এলাকার উপরে আসমান থেকে রহমত অবতীর্ণ করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। জাস্ট টাইমে আলোচনা সমাপ্ত হবে। আমি আপনাদেরকে একটি সুখবর শোনাইতে চাই যে আমরা তো এলাকারই সন্তান। দীর্ঘ রাত পর্যন্ত আজকের আলোচনা না, জাস্ট টাইম দেওয়া হয়েছে 9:30। আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, তিনি জাস্ট 9:25 এসে তার মঞ্চ আলঙ্কিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি মাত্র 30 থেকে 35 মিনিট আপনাদের নিয়ে একটু মুজাকারার নিয়তে আসলাম। একটু মানুষ যারা দৌড়ে আছে ওদেরকে নিয়ে একটু গল্প করি, এর ভিতরে হুজুর চলে আসবেন। এই জন্য যারা দৌড়িয়ে আছেন অল্প সময়ের মধ্যে হুজুর আসবেন। আমি ছোট বড় সকলকেই দৃষ্টি আকর্ষণ করছি, আসুন বসুন, আজকের মাহফিলের সৌন্দর্য ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে আমাদের জন্য সুন্দর জায়গা বরাদ্দ করে দেয়। একসঙ্গে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, আমি সরাসরি আলোচনায় চলে যাব ভূমিকা লম্বা না করে। কোরআনে হাকিম, ঐশী বিধান, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যম দিয়ে আমাদের উপহার দিয়েছেন। সেই কোরআনে হাকিমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে মুক্তাসার কিছু আলোচনা করার নিয়ত করেছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে সকলেই পড়ে আমিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মোবারকার মাঝখান থেকে এক টুকরা হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সমন্বয় করে আল্লাহ তাআলা যেন আমি ছোট্ট গোলামের জবান দিয়ে কিছু আমলিয়াত আলোচনা আল্লাহ বের করে দেয়। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার শিরোনাম হলো ব্যবসা করব আমরা একজনের সাথে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ব্যবসা করব আমরা মালিকের সাথে, ব্যবসা নিয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা যে আমাদেরকে অসংখ্য মাখলুকাতের মাঝখান থেকে মানুষ বানিয়েছেন, এই জন্য খুশি না বেজার আপনারা? আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ হিসেবে জন্ম নিলাম। এই দুনিয়াতে মানুষ বিভিন্ন শ্রেণীর আছে। কেউ আছে সুস্থ ব্রেনের, কেউ আবার পাগল, কেউ আবার আছে অঙ্গহানি। আল্লাহ তাআলা অনেক অঙ্গই তাকে দেয় নাই। কেউ প্রতিবন্ধী হয়ে আছেন, আবার আল্লাহ তাআলা কাউকে সুন্দর মানুষ বানিয়েছেন। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, যাই যে মতেরই হোক না কেন, জীবনটা সুন্দর করে সাজানোর জন্য আমরা অনেকেই ব্যবসা করি। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে আছি, কেউ চাকরি করি,
বিভিন্ন কৃষিকাজের মধ্যে আছি, তবে ব্যবসার জগতে মানুষ সংখ্যায় বেশি। কি জন্য? আল্লাহ তাআলা যে বলেছেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম পন্থা। এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা 99% রিজেক বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যবসা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবীরাও করেছেন, তাবিঈরা করেছেন, তাবে তাবিঈন করেছেন। আমরাও ব্যবসার মধ্যে আছি। সম্মানিত উপস্থিতি, এক একজন এক এক রকম ব্যবসার মধ্যে আমরা আছি। কেউ চাউলের ব্যবসা, কেউ ধানের ব্যবসা, কেউ কাঁচা সবজির ব্যবসা, কেউ স্বর্ণের ব্যবসা, কেউ দেখা যায় আবার হীরামণি মুক্তের ব্যবসা, আবার কেউ দেখা যায় টাকা দিয়ে টাকার ব্যবসা। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাই যে ব্যবসায় আমরা করি না কেন, প্রতিটি ব্যবসার ভিতরেই কিন্তু লাভও আছে, লসও আছে। কেউ বলতে পারবে না যে আমার ব্যবসায় শুধু লাভ, লস নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মানুষ যে ব্যবসায়ী করে ওই ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে, কম এবং বেশি। এক সময় বেশি লাভ হয়, এক সময় কম লাভ হয়, আবার এক সময় দেখা যায় লস হয়ে যায়। ধান একটা ব্যবসা, চাউলের ব্যবসা, সবচেয়ে দেখা যায় যে সোনা হীরা মণিমুক্তার ব্যবসাও যারা করে, বাজারে ওঠানামা করে, ওদেরও কিন্তু দেখা যায় এক সময় লস হয়, এক সময় লাভ হয়। শুধু তাই নয়, লাইফ ইন্স্যুরেন্স আমরা যারা বলি, যারা লাইফ ইন্স্যুরেন্স, এরা যারা টাকা দিয়ে ব্যবসা করে, টাকা নেয়, টাকা দিয়ে দেয়। কত ইন্স্যুরেন্সের মালিকেরা ব্যবসা বাদ দিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে চলে গেছে, অন্য কান্ট্রিতে চলে গেছে, বাংলাদেশে থাকে না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের লস হয়ে গেছে, ব্যবসাতে রিনিউ হয়ে গেছে, তারা ব্যবসা বাদ দিয়ে তারা অন্য রাষ্ট্রে পালিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এটাই বুঝাইতে চাই, আমরা দুনিয়াতে যাই যে ব্যবসায় করি না কেন, ব্যবসায় লাভ আছে, লসও আছে। লাভ যদি হয় এক সময়, লস হয় এক সময়, সব ব্যবসার ভিতরে লস আছে, লাভও আছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন একটি ব্যবসার ঘোষণা করে দেব, যেই ব্যবসায় কোনোদিন লস হবে না, মন্দাও আসবে না। বান্দা তুমি ব্যবসা করো, সবসময় ব্যবসার মধ্যে লাভ দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা নে আমার, এই জন্যই তো রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তোমাদের তিনটা ব্যবসার কথা বলে দেব। এই তিনটা ব্যবসা যদি আমার বান্দা বান্দিরা করতে পারে, জীবনেও কোনোদিন লস হবে না, মন্দ হবে না, সব সময় লাভ দিয়ে পরিপূর্ণ করে দিবেন একজন, তিনি আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তিনটি ব্যবসার ভিতরে এক নম্বর ব্যবসার কথা মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা শুনে রাখো, এক নম্বর ব্যবসা হলো কিতাব তেলাওয়াত করা, আল্লাহ তাআলার সাথে গল্প করা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবের তেলাওয়াত। সামনের দিকে আসেন, সামনে, আলহামদুলিল্লাহ। এমন একটি কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে বিশ্বনবীর মাধ্যম দিয়ে নাজিল করেছেন। এমন একটি কিতাব নাম হলো কুরআন। এই কুরআনের তেলাওয়াতের একটি ব্যবসা। মালিক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কিতাবের ব্যবসা যারা আমার সাথে করবে, তাদের জীবনে কোনোদিন ব্যবসায় লস হবে না, মন্দাও আসবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি ব্যবসা করি দুনিয়ার মানুষের সাথে। আমি আপনি বাজার থেকে কিনি, ক্রেতা হইয়া কিনে, আবার দেখা যায় বিক্রেতার কাছে আমি আপনি বিক্রি করি। আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, দুনিয়ার জমিনে ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে লস হয়ে যায়, লাভ হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম
কিতাব তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর সাথে গল্প করো, আমি আল্লাহর সাথে তোমরা কথা বলো। এই ব্যবসার মধ্যে লালস হবে না, মন্দরা আসবে না, সব সময় লাভ দিবেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। দিনী ভাইরা রে আমার, এমন একজন মালিকের সাথে আমি আপনি ব্যবসা করব, এমন একজন মহাজন, এমন একজন রব আমি আপনি পাইলাম, যেই রবের কাছে কমতি নাই, যেই রবের কাছে কম নাই। আমি আপনি যদি ব্যবসা করি, আল্লাহ বলেন ব্যবসার মধ্যে সব সময় লাভ দিয়ে দেব আমি আল্লাহ। কেমন লাভ দেওয়া হবে আমার ভাইরা, সংক্ষেপে বলে যাই, কোরআন এমন একটি কিতাব, এমন একটি নোটবুক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা ধরে তাদেরকে আল্লাহ নেকি দিয়ে দেয়। এই কোরআনকে যারা মহব্বত করে চুমা খায় তাদের আমলনামা আল্লাহ নেকি দিয়ে দেয়। এই কোরআন খুলে যারা তেলাওয়াত করে, নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করে সরাসরি আমার আল্লাহ তাআলার সাথে গল্প করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি মালিকের সাথে গল্প করতে চাও, জাগতিক যেই কিতাবগুলো আছে, জাগতিক শিক্ষা সিলেবাসে যেই কিতাবগুলো আছে, ওই কিতাব রচনা করে তেলাওয়াত করে আসমানের মালিকের সাথে গল্প করা যাবে না। যদি গল্প করতে চাও বান্দা, আসমান থেকে নাজিলকৃত কিতাব কোরআন ধরো, কোরআন তেলাওয়াত করো। যারা কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করা হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে জামি কিতাব কোরআনে হাকিম, যেই কিতাব ধরলে নাকি হয়, পড়লে নাকি হয়, পড়াইলে নাকি হয়, মুহাব্বতের নজরে তাকাইলে নাকি হয়, তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে সরাসরি গল্প করা হয়ে যায়। আজকে এই কোরআন থেকে আমিও অনেক দূরে, আহাল পরিবার অনেক দূরে, আমাদের সন্তানগুলো এই কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কিতাবের শিক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী শিক্ষা, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম, এগুলো বলতেও একটা এখন ভয় লাগে, না জানি কোন দিকে কে নিয়ে যায়। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, আশরাফুল মাখলুকাত এই সন্তানদেরকে শিক্ষা দিবেন যে গুরুজনেরা, সেই গুরুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ব্যাংক কিভাবে হাঁটে, ব্যাংক কিভাবে চলে, ব্যাংক কিভাবে ডাকে। এই শিক্ষা গুরুদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, যেভাবে তোমরা ছাত্রদের শিক্ষা দিবা। সম্মানিত উপস্থিতি, শিক্ষা গুরু যারা, তারাই যদি এই নীতি অবলম্বন করে, তারা আমাদের সন্তানদেরকে, এই শ্রেষ্ঠ জাতি সন্তানদেরকে কি শিক্ষা উপহার দিবে? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, সম্মানিত উপস্থিতি, যেই শিক্ষার ভিতরে নাজাতের কোনো ব্যবস্থাই খুঁজে পাওয়া যায় না, আজ ওই দিকে আমরা ধাপিত হয়ে গেছি। সুতরাং বলতে চাই, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতে কল্যাণ এবং মুক্তি পাওয়া যাবে, ওই শিক্ষার নাম হলো ইলমে দ্বীন শিক্ষা, কোরআনের শিক্ষা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন একটি কিতাব, এমন ব্যবসা তোমরা মালিকের সাথে করবে, এমন একটি ব্যবসা। কোরআন ধরো, কোরআন তেলাওয়াত করো, কোরআন খোলো। কোরআন যারা তেলাওয়াত করে প্রতিটি হরফের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া কমপক্ষে 10টা নেকি আমলনামার মধ্যে দান করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইরা রে আমার, একটি হরফ তেলাওয়াত করা হলো, আলিফ, আল্লাহ 10টা নেকি দিয়ে দিল। মিম উচ্চারণ হয়ে গেল, 10টা নেকি হয়ে গেল। বা তেলাওয়াত করলেন, 10টা নেকি হয়ে গেল। আর এক বর্ণনায় বলা হলো, আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, প্রতিটি হরফের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া কমপক্ষে 70টা নেকি আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করিয়া দেয়। তাহলে যেই ব্যবসায় কোনো লস নাই, কোরআন তেলাওয়াত করবে, কোনো লস হবে না, মন্দ হবে না। এই ব্যবসা দুনিয়ার কোন মানুষের সাথে না, এই ব্যবসা হলো সরাসরি কার সাথে? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করা হয়। এই ব্যবসা লস নাই, শুধু লাভ আর লাভ।
বান্দা তুমি যত তেলাওয়াত করবে এই কোরআন তোমার আমলনামায় নাকি জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আজকে এই দামি ব্যবসা থেকে আমি আপনি অনেক দূরে সরে আছি। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, আপনি আজ পর্যন্ত কোরআন শিক্ষা করতে পারেন নাই, এমন বৃদ্ধ বাবা আছে না নাই? কোরআন শিক্ষা গ্রহণ করতে পারলো না আমার ভাইরা রে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, কোরআন শিক্ষা গ্রহণ করলেন না, কোরআন তেলাওয়াত শিখলেন না, আপনি ইবাদত করেন কি দিয়া? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং মাসআলার ভিতরে বর্ণনা করা হলো, আমি আপনি যে ইবাদত করি এই ইবাদত মালিকের কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর গোলামেরা যে নামাজ আমি আপনি পড়ি এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর গোলামেরা অনেকগুলো নিয়ম আছে, নীতি আছে। আর এই নামাজ ভঙ্গের জন্য আল্লাহর গোলামেরা অনেকগুলো কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো, যেই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা হয় ওই নামাজ নষ্ট হয়ে যায়, ওই নামাজ থাকে না, ওই নামাজ আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। আল্লাহু আকবার জোরে বলেন। যারা এখানে আসলেন আপনারা তো বিবেক সম্পন্ন ব্যক্তি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ব্রেন দিয়েছে, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা সবচেয়ে ভালো বিষয় এটা তো ভালো বুঝি আমরা। কিন্তু গোলামেরা, তুমি যে ইবাদত করো এই ইবাদতে তুমি যে তেলাওয়াত করো এটাই তো তোমার হয় না। তুমি তো কোরআনই পড়তে পারো না, কি দিয়ে নামাজ পড়ো, কি দিয়ে ইবাদত করো? এই জন্য তো নামাজে দাঁড়াইলে তুমি নামাজে মজা পাও না। এই জন্যই তো তুমি নামাজ পড়ো, নামাজ মালিকের কাছে কবুল হয় না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। আমি আপনি নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু দেখা যায় আগে মিথ্যা বলতাম এখনো মিথ্যা বলি, আগে চুরি করতাম এখনো চুরি করি, আগে জিনা করতাম এখনো জিনা করি, আগে সুদ খাইতাম এখনো সুদ খাই, আগে ঘুষ খাইতাম এখনো ঘুষ খাই। এটা প্রমাণ করে আমার নামাজ হয় না, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। এই জন্য আমার নামাজ অন্যায় কাজ থেকে আমাকে ফারেক করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এখানে যারা এসেছেন ওয়াজ শোনার জন্য, অনেকেই তো নামাজ না পড়ে আসলেন, এশার নামাজও পড়েন না, নিয়ত করেছেন আল্লাহ যা করে 12টা পর্যন্ত ওয়াজ শুনবো কিন্তু ফজর নামাজ পড়বো না, এমন শ্রোতা আছে না নাই? আবার এমন শ্রোতা এসেছেন আপনার বিবেকে কি একবারও নাড়া দিল না যে আমি যে যাচ্ছি মাহফিল শোনার জন্য একটু সাইজ হয়ে যাই, সাইজ হয়ে যাওয়া তো দরকার। আমি এমন একটি জায়গায় যাচ্ছি দুনিয়ার প্রত্যেকটি মানুষের ভিতরে যিনি সবচেয়ে দামি শ্রেষ্ঠ, যিনি হায়াতের জিন্দেগিতে জবান দিয়ে একটা মিথ্যা কথা বলেন নাই, সেই সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে যেখানে করলেন আব্দুল্লাহ বিন জাবাদাইনকে সঙ্গে করে চাচার কাছে নিয়ে গেলেন, ভাতিজাকে চাচার কাছে রেখে আসবেন। মা যখন কলিজার টুকরা সন্তানকে সঙ্গে করে চাচার কাছে চলে গেল, গিয়ে ডাক দিয়ে সবকিছু বলে দিল। চাচা ডাক দিয়ে বলে, আমি ভাতিজাকে আমার কাছে রাখতে পারে কিন্তু একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে কাপড় থেকে শুরু করে খাবার দাবার যা লাগবে সব কিছুর ব্যবস্থা করে দেব, কিন্তু একটা কাজ হলো আমার এই যে উট দুম্বা গুলো মাঠের মধ্যে চড়াইতে হবে, রাখালির কাজ করতে হবে, বিনিময়ে আমি আব্দুল্লাহর খাবারের ব্যবস্থা করে দেব। জনম দুখুনি মা রাজি হয়ে গেলেন। আমার কাছে থাকে একবেলা খায় একবেলা পায় না, আমি মা কষ্ট করে আসি, আব্দুল্লাহর ভালো যত্ন হয় না, চাচার কাছে রেখে গেলাম। চাচা যতই অত্যাচারী হোক না কেন ভাতিজার তো অমঙ্গল চাইবে না, এই মনে করে মা রেখে গেলেন। চাচা বলল, আব্দুল্লাহ ওর দুম্বাগুলো মাঠের মধ্যে চড়াইবি, এরপরে সবকিছু আয়োজন হবে। ছোট্ট আব্দুল্লাহ কি করে ওর দুম্বাগুলো নিয়ে যায় মাঠের ভিতরে। আমার ভাইরা
তখন পর্যন্ত কালমা পড়ে মুসলমানি হয় নাই, নবীর সন্ধান পর্যন্ত পায় নাই। চাচার কাছেই থাকে, উট দুম্বাগুলো লইয়া মাঠের ভিতরে চলিয়া যায়। সন্ধ্যা বেলায় যখন উট দুম্বাগুলো লইয়া চাচার বাড়িতে আগমন করে, চাচা খাবার দেয় ঠিক আছে, কিন্তু ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তোর থাকার জায়গা ভিন্ন জায়গায় না, যেই ঘরে উট দুম্বা থাকে ওই ঘরেই তুই থাকবি। উটের দুর্গন্ধ পোশাবের আমার ভাইরা রে, উটের তো পোশাবের দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ। এই দুর্গন্ধের ভিতরে আব্দুল্লাহ ছোট্ট বালক কেমনে ঘুমাইবে? গোটা রাত তার পার হয়ে যায় না, গন্ধের কারণে চোখের ভিতরে ঘুম আসে না। আল্লাহর গোলামেরা, এভাবে সময় চলতে আছে, সময় চলে যায়। মাঠের মধ্যে উর্দুম্বা চড়ায় হঠাৎ করে কে যেন শোনাইয়া যায়, রে মদিনায় একজন সুন্দর মানুষ আগমন করেছে। তার কাছে মানুষ যায়, কোরআন শেখে, কোরআন পড়ে, তার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه توحيدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وجب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. القرآনের ডাক এসেছে সকলে চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, ও কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূলে খোদা, মেনে নিলে তা খুশি রাসূলে খোদা, শান্তি আছে সর্বদিকে। আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ তারাস পৌরসভার আওতাধীন ঐতিহ্যবাহী ভাদাস পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 21 ডিসেম্বর 2023। মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য যারা নিজের জীবন বাজি রেখে আমাদেরকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, সে আমাদের কাছের মানুষ জনাব গাজী মোহাম্মদ আব্দুর রহমান মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জবান খুলে পড়ি আমিন। সহ সভাপতি যার নাম ঘোষণা করা হলো, আমাদের কাছের আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সফল কাউন্সিলর, ভাদাস গ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় কাকা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, কাউন্সিলর 5 নং ভাদাস 5 নং ওয়ার্ড পৌরসভা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই একসঙ্গে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মিডিয়ার ভাইরা, গোয়েন্দা বিভাগের বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, রাজনৈতিক দলের বন্ধুগণ, হযরত উলামায়ে কেরাম, পথচারী ভাইরা, দাঁড়িয়ে থাকা বন্ধুগণ, দোকানদার ভাইরা, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা মুহসিনা মুমিনা প্রহ গুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি আমার আম্মু জানেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, যেই মনিব আল্লাহ অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ রেখে আজকের এই রজনীতে অল্প সময়ের জন্য আলেম ওলামাদের সান্নিধ্যে জান্নাতের বাগানের মেহমান হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, একসঙ্গে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? অনেকেই যে আল্লাহর নামটা বললেন না, অলসতা করলেন, কৃপণতা করলেন,
আমাদের শুরুতেও একজন, তিনি হলেন আল্লাহ, হায়াতেও আল্লাহ, মৃত্যুর পরেও আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা। আমরা কি বলবো? রব্বি আল্লাহ, আমাদের রব কে? এই জন্য যেই মালিক আমাদের জবান দিয়েছেন, বোবা বানায় নাই, যেই মালিক আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, অসুস্থ বানায় নাই, যেই মালিক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, অন্য ধর্মের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, অন্য ধর্মের জন্য পাঠায় নাই, যেই মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে শেষ নবীর উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন, আজকের এই রজনীতে আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। সেকেন্ড টাইম আবারও সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির ইহকালীন পরকালীন মুক্তির সুব্যবস্থা। বিশ্ব নবী দিগার গোশে আমিনা রহমতে আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আয়োজন করেছেন। সূরা আম্বিয়া আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम सृष्टि जगतेर जन्नो आमी मुहम्मद आरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के रहमत करे दुनियाय प्रेरण करेছি। সেই নবীর উম্মত হতে পেরে হৃদয়ের কোণ থেকে রাসূলকে সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর গোলামেরা, আমি জানতে চাই সকলেই কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন একজন, তিনি কে? আরো সুন্দর করে বলেন না, তিনি কে? আরে কত মানুষ এখনো, আজকে প্রায় ৩-৪ দিন হলো মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এখনো অনেক মানুষ বাড়িতে বসে আছে, রওনাই করে নাই। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে আছে। কত ভাই এখনো দুনিয়াবি আড্ডাখানায় সময় নষ্ট করছে, এখন পর্যন্ত এখানে আসলো না, বসলো না। আমি আপনাদেরকে বলতে চাই, যদিও আমাদের ছোট যুবক ভাইয়েরা, আমাদের ভাতিজা কারোর সন্তান আয়োজন করেছেন, কিন্তু মুসলমান হিসেবে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?